এক সময়কার ঘটনা। একদিন দুই বন্ধু ক্রিকেট খেলে বাড়িতে ফিরছিল। একজনের নাম ছিল রহিম আর একজনের নাম করিম। গ্রামের মানুষেরা বলে তাদের বন্ধুত্ব নাকি লোহায় গড়া শিকলের মতো মজবুত। হঠাৎ রহিম আচমকা মাঝ পথে দাঁড়িয়ে গেল। বন্ধু, আমি তো খুব বিপদে পড়ে গেলাম। এবার কালকে কি হবে? আরে হলোটা কি সেটা তো আগে বল। ছি, আমার ওই ভুল। টাকাটা আমার নেওয়াই উচিত ছিল না। ভালোই বাবা নিজে গিয়ে টাকাটা দিতে চেয়েছিল, আর আমি মিছিমিছি জোর করে টাকাটা নিলাম, আমি নিজে গিয়ে দেব বলে। এবার টাকাগুলো হারিয়ে ফেললাম তো বাবা আমাকে আর কোনো দিনেও বিশ্বাস করবে না। আরে কিসের টাকা? কত টাকা? দোকানে ঘুগনি খাবার টাকা তো? ও একদিন ঘুগনি না খেলেও চলবে। বন্ধু, টাকাটা এখন গেলে পাওয়া যাবে কি? চল না খুঁজে আসি। আমি 100% শিওর ক্রিকেট খেলার মাঠেই পড়েছে হয়তো। আরে রহিম, তুই এত চাপ নিচ্ছিস কেন? বন্ধু, একটা দুটো টাকা নয়, গোটা 2000 টাকার নোট। সকালে টিউশনের মাস্টারকে দেব বলে প্যান্টের পকেটেই রেখেছিলাম, এবার হারিয়ে ফেললাম তো। এবার করিম বুঝতে পারল যে তার বন্ধু এতক্ষণ কিসের জন্য চাপ নিচ্ছিল। করিমের যেন সব গল্পগুলো জলের মতো পরিষ্কার হয়ে গেল। তখনই করিমের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, আর মনে মনে কি যেন ভেবে বলল, আরে বন্ধু, আমরা তো অনেক দেরি করে ফেলেছি। এখন সেখানে যাওয়াটা আমাদের একদমই উচিত হবে না। জায়গাটা খুব একটা ভালো না। হ্যাঁ, আমি শুনেছি। তাহলে আমার একটা উপকার করিস, কালকে একটু সকাল সকাল উঠিস। টাকাটা খুঁজতে যেতে হবে, না হলে দেরি করে গেলে অন্যরা পেয়ে যাবে। আমার এতটুকু সাহায্য করিস বন্ধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল বাড়ি চল। তারপর ওরা নিজের নিজের বাড়ি চলে যায়। এখন সময় রাত 12টা। গোটা গ্রাম শীতের আড়ালে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আর এই সেই ক্রিকেট খেলার মাঠ, যে মাঠে দিনের আলোতে কত সুন্দর, কত আনন্দ, কিন্তু সন্ধে নামলে ততটাই ভয়ঙ্কর। কারণ এই মাঠের পাশেই আছে একটা ভুতুড়ে কুয়া। তাই রাতে গ্রামের মানুষেরা এই রাস্তা দিয়ে হাঁটা চলা তো দূরের কথা, কেউ এই মাঠের আশেপাশে দেখা যায় না। হঠাৎ করিম টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। কোথায় যাচ্ছে সে এত রাতে? 2000 টাকার নোট পেলে তো লটারি লেগে যাবে। আচ্ছা বোকা বানিয়েছি বোকা বন্ধুটাকে। যাই যাই, তাড়াতাড়ি যাই, সকাল হওয়ার আগেই টাকাটা খুঁজে নিতে হবে। করিম সেই টাকার লোভে জোরে জোরে হাঁটতে লাগলো। সে এক মুহূর্তের জন্য ভুলেই গেছে যে ওই মাঠে যেতে গেলে ভুতুড়ে কুয়া পার হতে হবে। কিছুক্ষণ পর করিম মাঠের কাছে পৌঁছাতেই থমকে দাঁড়ালো। সে দেখলো কুয়াটার ওখানে ভূত দাঁড়িয়ে আছে। করিম এক ছুটি গাছের পিছনে গিয়ে লুকিয়ে গেল, আর কি সব যেন বিড়বিড় বিড়বিড় করতে শুরু করলো। আমি কেন যে এখানে এলাম? টাকার লোভে আমার বড় ভুল হয়ে গেছে। ভগবান, ভগবান রক্ষা করো, আমার রক্ষা করো, বড় ভুল হয়ে গেছে আমার। করিমের যেন এতক্ষণ পর হুঁশ ফিরল। সে শুধু ভগবানের কাছে জীবনের ভিক্ষা চেয়ে যাচ্ছে।
কই রে, ওই লম্বু তো এখন আসলো না। মুন্ডু আনতে এত দেরি হচ্ছে কেন? মানুষের মুন্ডু হাতে লেগেছে নাকি? না না, হতেই পারে না। মানুষের মুন্ডু পাওয়া কি এত সহজ? ওই বলে না, দামি জিনিসের অভাব বেশি। আমাদের কপালে মানুষের মাংস জুটলো না। ওই দেখবি আজকেও ছাগলের মুন্ডু দিয়ে পেট চালাতে হবে। কিন্তু যতই বল, মানুষের মাংসের মতো কোনো মাংসের স্বাদ নেই। বিশেষ করে মাথাটা। কতদিন মানুষের মাংস খাইনি, ভাবতেই মুখে জল চলে এলো। করিম এগুলো কথা শুনে আরও ভয় পেয়ে গেল। সে বাড়ির দিকে ছুট দিতে যাবেই এমন সময় তার সামনে দেখল আর একটা কঙ্কাল তার দিকে এগিয়ে আসছে। কঙ্কালটার হাতে বিশাল বড় একটা ছাগলের মাথা। এই যে বস, মাথাটা অনেক কষ্টে চুরি করে এনেছি। বস, একটা কথা বলি, তোমরা কি মানুষের ঘাড় মোটকে এসেছো নাকি? তোমাদের গা থেকে মানুষের গন্ধ বেরোচ্ছে। বলিস কি রে লম্বু, আমরা তো এখান থেকে এক ধাপও নড়িনি। তবে মানুষের মাংস পাবো কোত্থেকে? তুই খেয়ে এসেছিস নাকি সেটা বল। করিম এ কথা শুনে বুঝতে পারল যে তারা মানুষের গন্ধ পাচ্ছে। তখনই সে সুযোগ বুঝে দৌড় দিতে শুরু করলো এবং কঙ্কালেরাও করিমকে দৌড় দিতে দেখে ফেলে। এই এই এই, মানুষ মানুষ, এই ধর বেটাকে ধর। অনেক দিন পর মানুষের মাংস খাওয়া হবে, ধর বেটাকে ধর ধর ধর। এই বলেই কঙ্কালেরাও করিমের পিছে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে একটা কঙ্কাল আর একটা কঙ্কালের মাথা খুলে ছুঁড়ে মারল করিমের দিকে। করিম ধপাস করে মাটিতে পড়ে গেল। তখনই কঙ্কালের দলেরা এসে করিমের হাত পা চেপে ধরল। করিম তো ভয়ে ছটপট ছটপট করছে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে যাচ্ছে। এমন সময় রহিমের আওয়াজ ভেসে আসলো, করিম ওঠ, এই করিম ওঠ। এই কথা শুনে তো করিম আরো জোরে ছটপট করতে লাগলো। আর তখনই একটা কঙ্কাল করিমের মাথা টানতে টানতে শরীর থেকে আলাদা করে দিল। আর সেখানেই করিমের মাথা ছাড়া শরীরটা ছটপট ছটপট করতে লাগলো। করিম ওঠ, এই করিম ওঠ। কিরে বন্ধু, তোর তো দেখছি সকালে উঠে ব্যায়াম করার কোনো প্রয়োজনই নেই। তুই তো ঘুমিয়ে ঘুমিয়ে 200 মিটার দৌড় কমপ্লিট করে ফেললি হয়তো। ও হ্যাঁ বন্ধু, টাকাটা অন্য প্যান্টের পকেটে ছিল বুঝলি, তোকে শুধু শুধু টেনশন নিতে হলো। আচ্ছা থাক, যা হবার হয়ে গেছে। টিউশনে যাবি তো? হ্যাঁ হ্যাঁ যাব, তুই একটু বস, আমি মুখ চোখটা ধুয়ে আসি।